ঈদযাত্রায় সড়ক রেল সহ সব পথেই বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়ছে যাত্রী চাপ। ভোর থেকেই পরিবার পরিজন নিয়ে স্টেশনে ভিড় করছেন অনেকে। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে এখন পর্যন্ত ১৩টি ট্রেন ছেড়ে গিয়েছে। এছাড়াও সারাদিনের সবকিছু ঠিকঠাক থাকলে রাজধানী থেকে সারা দেশে ৫৬টি ট্রেন ছাড়বে। গাজীপুরের চন্দ্রা মোড় ঘিরে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। গাজীপুরের খাড়াজুড়া থেকে কোনাবাড়ি পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে। চন্দ্রা নবীনগর সড়কেও একই চিত্র। বৃষ্টিতে দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণ। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। গেল ২৪ ঘন্টায় পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায় হয়েছে ৪,৮০,০০,০০০ বেশি টাকা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে চলছে গাড়ি। আমরা সকাল ৫টায় এই জায়গায় আসছি, কোনো টিকিট নাই। টিকিট বলে হবে রাত্রে। কঠিন ভোগান্তি। এই যে কয়েকটা কাউন্টার জিজ্ঞেস করলাম, কোনো টিকিট পাওয়া যাইতেছে না। বরিশালে কোনো টিকিটই নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চাইতে এখন আর কি যেটা দেখতেছি শৃঙ্খলার ভিতরেই আছে আর কি, ঠিক আছে। তো আমার আর ছোট ভাই আছে আর কি, ও আসবে, পরে একসাথে দুইজনে যাবো আর কি। ওখান থেকে কোম্পানির গাড়িগুলো খালি আসতেছে, ওই জন্য কোম্পানি লস দিয়ে গাড়ি আনতেছে না। তো সেক্ষেত্রে এই জন্য যাত্রী একটু গাড়িগুলো সংকট হইতেছে। দর্শক, ঈদযাত্রার খবর জানাতে আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে সহকর্মীরা যুক্ত হচ্ছেন, চলে যাচ্ছি তাদের কাছে। টাঙ্গাইল থেকে আছেন সহকর্মী মাসুদ রানা এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আছেন সজল সাইক। আমরা প্রথমেই টাঙ্গাইলের খবর জানবো। রানা, আমাদেরকে জানাবেন এই বৈরী আবহাওয়ায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে কিনা কোনো? আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। আপনি জানেন ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কটি অনেকটাই কিন্তু এই ঈদের আগে যানবাহনের চাপ অনেকটা কিন্তু বেড়ে যায়। বিশেষ করে ঈদের আগে কিন্তু কয়েক গুণ বেড়ে যায় এই মহাসড়কে যান চলাচল। তবে এই যে আসছে সকাল থেকে, বিশেষ করে ভোর সকাল থেকে এই মহাসড়কে কিন্তু অনেকটাই যানবাহনের চাপ রয়েছে এবং এই বৈরী আবহাওয়ার মধ্য দিয়েও কিন্তু মানুষজন যারা চলাফেরা করছেন, আমার পিছনে যদি একটু দেখাই, যে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু অনেকটাই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এর আগে ভারী বর্ষণ হয়েছে। এর মধ্যেও কিন্তু যে বিশেষ করে যে খোলাটাকে যে মানুষজনগুলো রয়েছে, তারা কিন্তু অনেকটাই দুর্ভোগ নিয়ে এই বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরছেন। এবং এই মহাসড়কে সকাল থেকে বৈরী আবহাওয়া এবং ভোর সকালের দিকে সেতু এলাকায় একটি দুর্ঘটনা এবং এই মহাসড়কের ৬৫ কিলোমিটার অংশের বিশেষ করে এলাঙ্গা থেকে সেতু পর্যন্ত কয়েকটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় এই মহাসড়কে ধীরগতি দেখা যায়, পরবর্তীতে লম্বা টেল হয়। এখন বর্তমানে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে এই গাড়ির একটি ধীরগতি রয়েছে। এই মহাসড়কের ধীরগতি থাকার কারণে কিন্তু এই বৃষ্টিতে কিন্তু অনেকটাই ভোগান্তি নিয়ে মানুষজন ফিরছেন। যারা বাসে যাত্রী তারাও কিন্তু অনেকটা অস্বস্তির মধ্যে পড়েছেন এই বৃষ্টির মধ্যে। আর যারা মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি যারা নিয়ে চলাচল করছেন, বিশেষ করে যারা মোটরসাইকেল আরোহী রয়েছেন, তারা কিন্তু অনেকটাই এই বৃষ্টির মধ্যে ভোগান্তির মধ্যে রয়েছেন। এছাড়াও আমরা দেখেছি সকাল থেকে খোলা ট্রাকের মধ্যে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তারাও যারা গার্মেন্টস শ্রমিক রয়েছেন, তারা কিন্তু এই খোলা ট্রাকে করে বাড়ি ফিরছেন। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে তাদের যেতে হচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যে। এবং আমি এখান থেকে পুলিশ সুপার রয়েছেন, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন এই ঢাকা টাঙ্গাইল এই মহাসড়কের প্রায় ৬৫ কিলোমিটার অংশে তারা গত ২ দিন আগে ২টার দিকে তারা প্রায় ১,০০০ পুলিশ সদস্য মোতায়েন করেছেন, যাতে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন। তবে এখন পর্যন্ত এই আজকের সকাল ছাড়া এখন পর্যন্ত এই যে যানজট বা বড় ধরনের কোনো সমস্যা তা এখন দেখা যায়নি। তবে এখন পর্যন্ত পুলিশ সুপার বলেছেন যে যত দ্রুত সম্ভব এই যানবাহন যত দ্রুতভাবে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে সেই ব্যবস্থা করছেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ। ধন্যবাদ রানা। এবারে আমরা কমলাপুর রেল স্টেশনে সজল সাইক আছেন, তার কাছে যাচ্ছি। সজল, রেল স্টেশনে যাত্রীদের চাপ কেমন দেখছেন? কোনো শিডিউল বিপর্যয় আছে? যাত্রীদের চাপ কিছুটা কম, যদিও এখানে কিন্তু যাত্রী যারা আসছে, যারা অনলাইনে টিকিট পাচ্ছে বা পায় নাই, সবারই কিন্তু টিকিট চেক করে তারপরে ঢুকতে দেওয়া হচ্ছে, যার ফলে টিকিট ছাড়া কারো পক্ষে এখানে ঢোকা সম্ভব নয়। কিছুক্ষণ আগে কিন্তু রেলের মহাব্যবস্থাপক, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি বলছে যে অনলাইনের যেই টিকিট না পাওয়ার বিষয়টি অভিযোগ যাত্রীদের কাছ থেকে আমরা বরাবরই পাচ্ছিলাম, সেই বিষয়টি তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি যেটি বলেছে যে কয়েকটি ফেক অনলাইনের টিকিট তারা হাতে নাতে জব্দ করেছে, যার ফলে অনেক
অনেকাংশে তারা এখন মানে এতটাই কড়াকড়ি করেছে যে কোনোভাবেই কিন্তু কোনো যাত্রী টিকিট ছাড়া প্রবেশ করতে পারছে না এবং ম্যানুয়ালি কিন্তু টিকিট নেওয়ার জন্য সুব্যবস্থা করা হয়েছে। তবে সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে যেই ধরনের ব্যবস্থা নেয়ার তারা কিন্তু সব ধরনের ব্যবস্থাই নিয়েছে। আমরা যেটি আমাদের বিগত সময়ের অভিজ্ঞতা থেকে যদি আমরা বলি যে অন্যান্য সময়ের চাইতে এবারের ঈদ যাত্রা বেশ স্বাচ্ছন্দ্যে এখন পর্যন্ত হচ্ছে বলে আমরা যেটি দেখতে পাচ্ছি। আমরা কিন্তু রেল কর্তৃপক্ষের সাথে কথা বলে আরও যেটি বিষয় জানতে পেরেছি, আজকে সারাদিনে মোট 53 জোড়া ট্রেন চলবে এবং তার মধ্যে কিন্তু ইতিমধ্যে 16টি ট্রেন কিন্তু ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে এবং যেই সময়ের ব্যাপারে যেটি ডিলে হয় অর্থাৎ 20 মিনিট 30 মিনিট করে যে ডিলে হয় সেই ব্যাপারে রেলের যে মহাব্যবস্থাপক তিনি আমাদেরকে যেটি বলছে যে ঢাকায় প্রবেশ করতে সময় লাগছে, যার কারণে 10-20 মিনিট করে লেট হচ্ছে এবং যাত্রীদের কথা চিন্তা করে অর্থাৎ যাত্রীরা যাতে সবাই বাড়ি যেতে পারে, যার কারণে কেউ যাতে স্টেশনে না রয়ে যায় তার জন্য তারা 5 থেকে 10 মিনিট বা আধা ঘন্টা লেট করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ কমলাপুর রেল স্টেশন থেকে। ধন্যবাদ সজল। এবারে আমরা দেখতে পাচ্ছি যে সায়দাবাদ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুবুর রহমান। তার কাছ থেকে শুনবো বাস টার্মিনালের খবর। মাহবুব, কি পরিস্থিতি সেখানে জানাবেন? আজকে সকাল থেকেই কিন্তু যাত্রীরা এই সায়দাবাদ বাস টার্মিনালে আসছেন তাদের ঈদ করার উদ্দেশ্যে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য, এবং আমরা সেই সকল যাত্রী সাধারণের সাথে কথা বলছিলাম। তারা আমাদেরকে বাড়তি ভাড়া নেওয়ার যে সকল অভিযোগ, সেই অভিযোগ না জানালেও তারা বলছিলেন যে আজকে কিন্তু তারা যথাসময়ে আসছেন এবং সাথে সাথে যে টিকিট প্রাপ্তির যে তাদের যে আকাঙ্ক্ষা, সেই টিকিট কিন্তু তারা পাননি এবং তারা একটি অভিযোগ করছিলেন যে আমরা এসে টিকিট পাচ্ছি না। তবে এই বিষয়ে আমরা যে সকল পরিবহন শ্রমিকরা আছেন, যারা গাড়িগুলোর ব্যবস্থাপনার কাজে এখানে রয়েছেন, যাত্রী ব্যবস্থাপনার কাজে, তারা আমাদেরকে যেটি বলছিলেন যে এই সায়দাবাদ বাস টার্মিনাল থেকে গাড়িগুলো আসলে ছেড়ে যাচ্ছে এবং সেই গাড়িগুলো যে আবার আসবে, সেই গাড়িগুলো একেবারে যাত্রী শূন্য হয়ে আসছে প্রায়, এবং যার কারণে পরিবহন কোম্পানিগুলোর লোকসানের সম্মুখীন হবে এমনটাই তারা বলতে চাচ্ছেন। এবং যার দরুন সেই গাড়িগুলো আবারও যখন টিকিটগুলো যখন বিক্রি হচ্ছে, গাড়িগুলো ভর্তি না হলেও অর্ধেক আসন যখন সম্পন্ন হচ্ছে, ঠিক তখন সেই গাড়িগুলো ঢাকায় প্রবেশ করছে, যার কারণে ফিরতি ট্রিপে ঢাকা শহরে অল্প বাস প্রবেশ করায় এই সংকটের তৈরি হয়েছে, যেটি আসলে ঢাকা থেকে যারা যেতে চাচ্ছেন ঈদ করার উদ্দেশ্যে, তাদের বাড়ির উদ্দেশ্যে, তারা যথাসময়ে আসছেন এবং তারা যে এসেই যে টিকিট পাওয়ার যে বিষয়, সেটি তারা পাচ্ছেন না। এছাড়া আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটি স্বাভাবিক রয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং যে সকল সড়ক পরিবহন কর্তৃপক্ষে কিছু সতর্কতামূলক মাইকিং করছে তারা, যাত্রী সাধারণ তারা কিভাবে গণপরিবহনে যাতায়াত করবেন সে বিষয়ে তারা কিছু দিক নির্দেশনা দিচ্ছেন। এবং বাস ভাড়ার যে একটি তালিকা এই আন্তজেলা বাস টার্মিনালে সায়দাবাদের, এখানে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি একটি বাস ভাড়ার যেই তালিকা, সেটি কিন্তু একটি ডিজিটাল সাইনবোর্ডে তারা কিন্তু টানিয়ে রেখেছেন এবং এখান থেকে কিন্তু যারা যাত্রী সাধারণ রয়েছে তারা ভাড়া দেখে যাচাই করে টিকিট কাটতে পারবেন। এবং সব মিলিয়ে এবছর ঈদ যাত্রায় যেই সড়কে যে ধন্যবাদ মাহবুব আপনাকে। দর্শক, ঈদযাত্রার খবর শুনছিলাম। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন, সায়দাবাদ বাস টার্মিনাল এবং গাজীপুর থেকে আমাদের সাথে সহকর্মীরা যুক্ত ছিলেন।